মাসিমা, আপনি তো চিন্তা করবেন না, সর্দির এক্ষুনি চলে আসবে। আমাকে না বলে গেল? কোন সাহসে আমাকে না বলে গেল? এই জবা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো? আরে কি রান্না বান্না হবে কেয়ারটেকারকে বল। বেশ ভালো করে আর জমিয়ে মাংস খিদে পেয়ে গেল। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে। বল 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 বল। তোমরা সবাই ঘরে যাও, আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি। বেশ, তাই কর। হ্যাঁ, চলো ডু। হ্যাঁ চলুন, যাওয়া যাক। চলো। আমি দাঁড়িয়ে কি হ্যাঁ পরবর্তী থ্যাংক ইউ। আজকে তোমার জন্য পারিশুদ্ধ লোক এত মজা করতে পারছে, এত আনন্দ করতে পারছে। তুমি সত্যি খুব 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 ভালো হয়ে গেছো। সবটা তো তোর জন্য, তুই তো আমার চোখটা খুলে দিয়েছিস। আমি চাই, আমাকে রান্নার সব ব্যবস্থা করতে হবে। ম্যাডাম ফোন করেছে। হ্যাঁ ম্যাডাম বলুন। কোথায়? পৌঁছে গেছি। খুব ভালো, কাছাকাছি কোনো হোটেলে থাকার ব্যবস্থা করে নাও, পেমেন্ট আমি করে দেবো। আর কাল সকালে পুজো দেওয়ার সময় ঠিক যেভাবে আমি কাজটা করতে বলেছি, কাজটা যেন ঠিক সেভাবে হয়ে যায়। ওকে ম্যাডাম। মাথায় রেখো, কেউ যেন কিচ্ছু জানতে না পারে, ঠিক আছে ম্যাডাম। কিচ্ছু যেন বুঝতে না পারে। রাখছি। পাল্টে গেছি সত্যি জবা, সত্যি তোর জন্য আমি কতটা পাল্টে গেছি। আপনার বাড়িতে জেনে গেছে মুখো মিষ্টি, কিন্তু কি ট্যাকুস ট্যাকুস কথা আপনি ভাবতে পারবেন না। না না পরবর্তী, তার কোনো দরকার নেই, এটুকু আমি পারবো। হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া রাখো, তোমার মা, শরীরটা রাখো, অনেক এখানটা পরিশ্রম রাখো। গেছে, তুমি একটু রেস্ট নাও না, তোমার তো শরীরটা খারাপ নাকি? তো সব একা হাতে করছিস, আমায় কিচ্ছু করতে দেবে না। মা আমি কি করবো বলো? ওই এতে মুষ্টির একেবারে পেটে পেটে আড়াই প্যাঁচ। আমার মেয়েটাকে বিয়ে দিয়ে যে কি ভুগছে এ বাড়িতে, কি হাল করেছিল দেখেছেন? হ্যাঁ বড় মাই, তো এসেছে বোধহয়, আমি করবো। আস্তে মা, আস্তে। কি হাল করে ছেড়েছে জানেন তো? আপনাদের পাড়ায় তো সবাই জানে এটা। আমাদের নতুন বেয়ানের কাছে আমাদের গুণকীর্তন করছেন বুঝি? হে মা, না না চিচি, ওনার সঙ্গে তো একটু আলাপ করছিলাম, ওনার সঙ্গে তো সেভাবে আলাপই হয়নি। ও আচ্ছা আচ্ছা, আলাপ করছেন।